সিকান্দার ভার্সেস বরবাদ এই জিনিসটা হলে কিন্তু খুব মুশকিলের ব্যাপার ভাই। এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে এই বিষয়টাকে নিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়, কারণ এখন যেটা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে কম্পেয়ার করা শুরু হয়ে গিয়েছে। সিকান্দার একটা ছবি, একটা এত বড় ছবি, আমার কমেন্ট সেকশনেও দেখছিলাম যে সিকান্দারের ধারে পাশে যেন দাঁড়াতে পারে বরবাদের টিজার বা ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের বক্তব্য রাখা হচ্ছে। দেখো, সিকান্দারের অলরেডি একটা টিজার এসছে, তাহলে তোমরা খরচাটা বুঝতে পেরেছো। এবং ওটা মেগাস্টার সালমান খানের ছবি, এবং সালমান খান একটা ছবি বানানোর জন্য বাজেট পাচ্ছেন কত 200 থেকে 250 কোটি টাকা। তো এত বড় বাজেটের একটা ছবির সাথে কত হবে বরবাদের বাজেট? আমি খুব বেশি হলে ধরলাম যে 6 থেকে 8 কোটি টাকা এটা বরবাদের বাজেট হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তর্কের খাতিরে ধরেন 10 কোটি টাকা বরবাদের বাজেট। 10 কোটি টাকার একটা ছবির সাথে কী করে 200-250 কোটি টাকার একটা ছবির তুলনা হতে পারে? সিনেমাস কিন্তু এই পোস্টটাই করেছে যে কম্প্যারিজন করা বন্ধ করো, কম্পেয়ার করা বন্ধ করো, যে শাকিব খানের টিজারটা বেশি ভালো হলো না সালমান খানের। শাকিব খান আর সালমান খানের ভার্সেস হয় না, তুলনা হয় না আমার মনে হয়। কারণ সালমান খান একটা সিনেমা করার জন্য বাজেট পাচ্ছে 250 কোটি টাকা, শাকিব খান কিন্তু সেটা পাচ্ছে না। শাকিব খান খুব বেশি হলে সর্বোচ্চ 10 কোটি টাকা বাজেট পাচ্ছে। তো এটা হিউজ হিউজ মানে ডিফারেন্স আর কি। মানে 10% বাজেটও পাচ্ছে না। 10%ও যদি করো, 200-250 কোটি টাকা 10% করলেও 20-25 কোটি টাকা সেটা পাচ্ছে না কিন্তু। তো কী করে কম্পারিজন হতে পারে, তাই না? এটা প্রথম। এবার দেখো, এই জিনিসটা আমার মনে হয় যে আগে সিকান্দারের টিজার আসছে, সিকান্দারের টিজার সিকান্দারের জায়গায় শাকিব খানের জায়গায় সালমান খান আমাদের দেশের যেরকম সবথেকে বড় মেগাস্টার, সেরকম সবথেকে বড় মেগাস্টার বলো, শাহরুখ খান যদি গ্লোবাল সুপারস্টার হয় এরকম ব্যাপার স্যাপার আর কি। সালমান খান অন্যতম বড় মেগাস্টার, সেরকম শাকিব খান কিন্তু বাংলাদেশের সবথেকে বড় মেগাস্টার। ওমর ধারে পাশে কিন্তু আর কেউ নেই বাংলাদেশে, তাই সেটাও তো আমাদেরকে মাথায় রাখতে হবে, তাই না? তো এটাই কিন্তু খুব সুন্দরভাবে লিখেছে সিনেবাস 2 ঘন্টা আগে। ভাই, কম্পেয়ার করা বাদ দেন। শাকিবের জায়গায় শাকিব সেরা, সালমানের জায়গায় সালমান সেরা। আমাদের সিনেবাস টিম 2 সিনেমার টিজারের জন্য ইনফিনিটি লেভেলের এক্সাইটেড। এটা সত্যি কথা, আমরা সবাই খুব এক্সাইটেড বরবাদ নিয়ে। আর কিছুক্ষণের ভিতরেই বরবাদের টিজার আসবে, আর কিছুক্ষণের ভিতরেই সিকান্দারেরও টিজার আসবে। তো এই দুটো নিয়ে আমরা খুব এক্সাইটেড। কিন্তু আমি অন্তত একজন বাঙালি হিসেবে কম্প্যারিজন করব না। একজন বাঙালির আগে কর্তব্য হওয়া উচিত আগে আমাদের কনস্ট্যান্টগুলো বোঝা, যে আমাদের কী কী জায়গায় বাধা রয়েছে। আমরা বড় বাজেটের ছবি ভাই বানাতে পারবো না, আমাদের কাছে এটাই বড় বাজেট, আমাদের কাছে 10 কোটিটাই বড় বাজেট। এবার আমাদের এটা দেখতে হবে যে 10 কোটি টাকার একটা ছবির যে লুক অ্যান্ড ফিল, সেটা কি দেখে 100 কোটি টাকার ছবির লুক অ্যান্ড ফিল মনে হচ্ছে? এটা হচ্ছে ব্যাপার। বাঙালি কিন্তু এটা করতে পারে, এটা কিন্তু আমি তোমাদেরকে আগেও বলছি। খাদান দেখে কি কেউ মনে হয়েছে যে ওটা 6 কোটি টাকার ছবি? তো এইটা হচ্ছে ব্যাপার। এটা বুঝতে হবে যে মানে দেবদা এটা সাকসেসফুলি করে দেখাতে পেরেছে। তুফান দেখেও কেউ বলতে পারেনি যে ওটা 6 কোটি টাকার ছবি। তুফানও কিন্তু 6 কোটি টাকা বাজেটের ছবি ছিল, তো কেউ বলতে পারেনি। এত সুন্দর দেখতে লেগেছে ছবিটাকে, দেখে মনে হচ্ছে হ্যাঁ 60-70 কোটি টাকার ছবি আছে। ভাই, এই ব্যাপারটা যদি তৈরি করতে পারে বরবাদও, তাহলেই তো সাকসেসফুল। কারণ আমাদের কাছে বাজেটটা কম আছে, কিন্তু তারপরেও আমরা সেটাকে অ্যাচিভ করছি শুধুমাত্র আমাদের ট্যালেন্ট দিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট। আর সালমান খান তিনি তো বিরাট বড় মেগাস্টার, তাকে তো প্রচুর প্রচুর টাকা দেবে। এবং তুমি বাংলাদেশের মানে কি জনসংখ্যা ভাবো আর ভারতবর্ষের জনসংখ্যা ভাবো। বাংলাদেশ একটা ছোট দেশ, ভারতবর্ষ একটা বিরাট দেশ, সেটা তো বুঝতে হবে। ভারতবর্ষ একটা বিরাট দেশ। তো এখানে কিন্তু বাংলা ভাষাটাই মূল ভাষা নয়, বাংলাদেশের একটাই ভাষা, যেটা বাংলা ভাষা। আমাদের এখানে কতগুলো ভাষা রয়েছে তোমরা ভাবো জাস্ট। যাই হোক, এটা বোঝা উচিত ছিল আমার মনে হয়। বলিউডের সাথে কখনোই ঢালিউডের তুলনা হয় না, এবং শাকিব খানের সাথে এরকমভাবে করা উচিত না। কম্পেয়ার করা বাদ দাও, যে যার জায়গায় সেরা। শাকিব খানের জায়গায় বেস্ট, সেরা, এটা তো বলতেই হবে, তাই না? সে তার জায়গায় সেরা, এবং সে সবথেকে বেশি তার জায়গায় পপুলার। এবং শাহরুখ খানের জায়গায়, সালমান খানের জায়গায়। তাই কম্প্যারিজন করো না প্লিজ এই দুটো টিজারের ভিতরে, এটাই বলবো। বড়বাদের টিজার নিয়ে আমি খুব এক্সাইটেড, সিমিলারলি সিকান্দারের নিয়েও। তো তোমরা কোনটা নিয়ে বেশি এক্সাইটেড, কী হতে চলেছে, কেমন ক্রেজি জিনিসপত্র হচ্ছে, অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। এবং মনের ভিতরে কীরকম একটা উথাল পাথাল হচ্ছে না, যে কোনটা ভালো হবে, হেভি হবে একটা ব্যাপার, এই ব্যাপারটা। তো দেখা যাক কী হয়। আমিও তো মুখিয়ে বসে আছি, আর বেশিক্ষণের তো অপেক্ষা নয়। বারবার আলোচনা করছে এই বিষয়টাকে নিয়ে, কারণ ভালো লাগছে। তোমরাও এক্সাইটেড, আমিও এক্সাইটেড, ভালো লাগছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।